হ্যালো গাইস, আমরা আবার চলে এসেছি। আমরা আজকে যাচ্ছি মায়াপুর। তো দেখতে থাকুন মায়াপুরে গিয়ে আমরা কী কী করি। সাথে যান, সাথে চলুন। এবার আমরা ট্রেনে করে যাবো মায়াপুর। তো ট্রেনের উদ্দেশ্যে আমরা ছোটো করে যাচ্ছি। ট্রেন পাবো কি না এটাই আমাদের এখন দেখার। ওই জন্য আমরা তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে যাচ্ছি। দেখা যাক কি হয়। আমরা অলরেডি মায়াপুরে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো গাইস আমরা রেডি। এই যে সোনামণি। হ্যালো গাইস, সবাই শাড়ি পরে রেডি। সবাই কমেন্ট করুন যে আমরা ঘাট পার হবো। সবাই কমেন্ট করুন যে আমাদের কেমন দেখতে লাগছে সেটা বলুন। অবশ্যই সবাই কমেন্ট করুন। রিমা, হ্যাঁ দেখুন, ইনি হচ্ছেন সোনামণি। রেডি টু মিঙ্গল। সব ক্যান্ডিডেটের ডিটেলসগুলো কমেন্ট সেকশনে দিয়ে দেবেন। বেরিয়ে গেলাম আমরা মায়াপুরের উদ্দেশ্যে, সেই নৌকা দিয়ে, যেই নৌকা দিয়ে কালকে আমরা এপারে এসেছিলাম। আবার আমরা ওপারে যাব, দিয়ে ডায়হাট থেকে বিষ্ণুপ্রিয়ার ট্রেন ধরবো। দিয়ে আপনাদের সাথে না হয় বিষ্ণুপ্রিয়া থেকে গল্প শুরু করি। এই যে আমরা ফাইনালি বিষ্ণুপ্রিয়া স্টেশনে চলে এসেছি। এবার আমরা যাচ্ছি হচ্ছে মায়াপুরের উদ্দেশ্যে। আপনারা চলুন আমাদের সাথে। इज्जत नहीं है भाई, इसलिए सोच रहा हूँ घर छोड़ दूँ, लेकिन जाऊंगा कहाँ। এই যে ফাইনালি আমরা নেমে পড়েছি বিষ্ণুপ্রিয়া স্টেশনে। হ্যাঁ, এবার আমরা হচ্ছে বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে যাচ্ছি হচ্ছে নবদ্বীপের উদ্দেশ্যে। নবদ্বীপ থেকে আমরা মায়াপুর যাচ্ছি। হ্যাঁ, আমরা এবার ফেরি করে পার হবো। আপনারা থাকুন, দেখতে পাবেন। হ্যাঁ, সাথে থেকো, সঙ্গে থেকো। হ্যাঁ, টু দ্য ফুল ডেস্টিনেশন। এই যে আমরা পৌঁছে গেছি নবদ্বীপ ঘাট। এরপরে ফেরি নেব, ফেরি নিয়ে ডাইরেক্ট মায়াপুর। চলুন যাই, ফেরির এবারে টিকিট কাটবো, দিয়ে ফেরিতে উঠে আপনাদের আবার ব্লগটা কন্টিনিউ করবো। ওই যে দূর থেকে আপনারা একটা মন্দির মতন দেখতে পাচ্ছেন, ঠিক ওটাই হচ্ছে মায়াপুর ইস্কন মন্দির। আজকে আমাদের ডেস্টিনেশন ঠিক ওখানে। চলুন, ফেরির লাইন শুরু হয়ে গেছে, যাই। প্রথমত আপনাদের অনেক 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 ধন্যবাদ আমার আগের ব্লগটাতে এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য। আই ওয়াজ ভেরি গ্রেটফুল টু ইউ অল। তাই আমি আর একদম লেট করতে চাইনি, অ্যান্ড এই ব্লগটা যত তাড়াতাড়ি সম্ভব আমি পোস্ট করতে চেয়েছিলাম। তো লেটস কন্টিনিউ দ্য ব্লগ। ফাইনালি আমরা মায়াপুরে, এবারে হেঁটে মায়াপুরে যাচ্ছি। আপনারা একটু পরেই দেখতে পারবেন মায়াপুর মন্দির। মায়াপুরের উদ্দেশ্যে যখন আমরা মায়াপুর ঘাট থেকে হাঁটতে শুরু করি, আমরা এরকম প্রচুর মন্দির দেখতে পাই। তো কয়েকটা গ্লিম্পস আপনাদের সাথে আমি এখানে শেয়ার করলাম। মায়াপুর জায়গাটা এতটাই পিসফুল, চারিদিকেই মন্দির, চারিদিকেই শ্রীকৃষ্ণর নাম। মানে আপনার নামার সাথে সাথে মনে হবে যে কত একটা সুন্দর জায়গাতে চলে এসেছি। তো আমি ভাবলাম এই সুন্দর জায়গাটার গ্লিম্পসগুলো আপনাদের দেখাবো না, তাই কোনো দিন হতে পারে না। তাই আপনাদের জন্য একটা ছোট্ট গ্লিম্পস দেখতে থাকুন। এই মঠটার ভেতরেই একটা পার্ক আছে, যে পার্কটার মধ্যে একটা সুন্দর দৃশ্য বানানো আছে। এই দৃশ্যটা থেকে হয়তো আপনারা অনেকেই পরিচিত, তবে যারা পরিচিত নয় তাদের জন্য এই গল্পটা শোনাই। এই গল্পটা তখনকার, যখন সব গ্রামবাসীরা ইন্দ্রদেবের পুজোর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। শ্রীকৃষ্ণ কৌতূহলবশত জিজ্ঞেস করলেন কি করছে সবাই। তখন ওনাকে বলা হলো যে সবাই ইন্দ্রদেবের পুজো করবেন, যাতে প্রত্যেক বছর ইন্দ্রদেব এরম বৃষ্টি দেয়, যাতে ওনাদের ফসল ভালো হয়। কৃষ্ণ তখন সবাইকে কনভিন্স করলেন যে এই জিনিসটা আমাদের হাতেই নেই, সেই জিনিসটার জন্য পুজো কেন করছো, তার চেয়ে নিজের কর্ম করে যায়, ফলের আশা না রেখে। সবাই কনভিন্সও হলো, কিন্তু এই দেখে ইন্দ্রদেব খুব ক্রুদ্ধ হলেন, অ্যান্ড উনি এত জোরে জল ঝড় বৃষ্টি দিলেন, যেটা দেখে সবাই কৃষ্ণর কাছে ছুটে যায় সাহায্যের জন্য। তখন শ্রীকৃষ্ণ ঠিক এইরকমভাবে গোবর্ধন পর্বতকে নিজের কড়ি আঙ্গুলে তুলে 7 দিন গ্রামবাসীদের তার নিচে স্থায়ী দিয়েছিলেন। সুন্দর ছিল বলুন গল্পটা যতটা সুন্দর, পার্কটার পাশে এই দেখুন দুটো কুণ্ডও খুব সুন্দর। এটা ছিল কৃষ্ণকুণ্ড আর এটা ছিল রাধাকুণ্ড।
মঠটার থেকে বেরিয়ে আমরা এবারে হাঁটতে শুরু করলাম আমাদের উদ্দেশ্যে, মায়াপুর ইস্কন মন্দিরের উদ্দেশ্যে। আমরা কিন্তু চোখে দেখতে পাচ্ছি সেই মায়াপুর ইস্কন মন্দিরের ওপরের ডোমটা, হয়তো আপনারা সেটা ক্যামেরায় দেখতে পাচ্ছেন না। এই যে অনেকটা দৌড়াতে দৌড়াতে পাশে চলে এসেছি, এবারে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন ওই ডোমটা, হ্যাঁ ওটাই হচ্ছে মায়াপুর ইস্কন মন্দির। অলরেডি 12:30 বেজে গেছে, আমরা জানি না আমরা আদৌ ফুড কুপন পাবো কি না আজকে, তার জন্যে আমরা সবাই দৌড়াতে দৌড়াতে মন্দিরের দিকে এগোচ্ছি। এই যে ফাইনালি আমরা পৌঁছে গেছি শ্রী মায়াপুর ইস্কন মন্দির। কতদিনের ইচ্ছে স্বপ্ন আজ পূরণ হচ্ছে। আমার কাছে সত্যি বলতে আজকে কোনো শব্দই নেই যে আপনাদেরকে আমার এক্সাইটমেন্টটা বোঝাবো। চলুন দেখি বাকিদের রিয়াকশনটা ঠিক কেমন। ঘেমে গেছি পুরো গরমে, কিন্তু খুব ভালো লাগছে এসে। কতদিনের ইচ্ছে আজ পূরণ হয়েছে। বিশ্বাস হচ্ছে না মায়াপুরের সামনে আমরা দাঁড়িয়ে আছি। আমরা মায়াপুরের সামনে। এই মন্দিরটা হচ্ছে শ্রী প্রভুপদের মন্দির, আর এই যে মন্দিরটা দেখছেন এইটা আরেকটা মন্দির। এই মন্দিরটা এখনও কমপ্লিট হয়নি, এটা কমপ্লিট হতে এখনও ধরুন 7 থেকে 8 বছর লাগবে। চলুন আপনাদের আগে শ্রী প্রভুপদের মন্দিরের ব্যাপারে বলি। এই মন্দিরটা ফুললি ডিভোটেড টু শ্রী প্রভুপদ, অ্যান্ড এই মন্দিরের ওপরতলায় একটা খুব সুন্দর মিউজিয়াম বানানো আছে, যেই মিউজিয়ামে শ্রী প্রভুপদের ছোটোবেলা থেকে মানে জন্ম থেকে মৃত্যু পুরো গল্পটাই কি সুন্দর মূর্তির সাহায্যে বানানো আছে। আপনারা যদি কোনোদিন মায়াপুর যান অবশ্যই ওখানে যাবেন। আর এই যে মন্দিরটা দেখছেন, এই মন্দিরে কিন্তু শ্রীকৃষ্ণকে রাখা হয়নি, শ্রীকৃষ্ণকে রাখা হয়েছে এই মন্দিরের পেছনে একটা মন্দির আছে সেখানে। ওই মন্দিরে যদিও আমি ক্যাপচার করতে পারিনি, যেহেতু মন্দিরটাতে আমাদেরকে ফোন নিয়ে যাওয়া অ্যালাউড ছিল না, যে তাই এইবারে আমি ওটাকে ক্যাপচার করতে পারিনি। কিন্তু আপনারা মায়াপুর এলে অবশ্যই বুঝতে পারবেন যে আমি কোন মন্দিরের কথা বলছি। তবে এই মন্দিরে কি রাখা আছে ওটাও আপনাদের বলি। এই মন্দিরটা হচ্ছে বেসিক্যালি একটা মিউজিয়াম, যেটার জন্য এবারে মনে হয় 50 টাকা করে এন্ট্রি ফি ছিল, কিন্তু ডিউ টু সাম কনস্ট্রেন্ট আমরা ওই মিউজিয়ামটার ভেতরে যেতে পারলাম না। বাট পরের বারে এলে আমি অবশ্যই মিউজিয়ামটার ভেতরে একবার যাব। আর এই দিকে একটা প্ল্যানেটেরিয়ামও আছে, আপনারা এলে ওখানেও যেতে পারেন। আমরা কিন্তু যেতে পারিনি এবারে, ওই সাম কনস্ট্যান্ট ডিউ টু বললাম না, যে ওই কারণে আমরা এবারে যেতে পারিনি। চলুন হাঁটতে হাঁটতে আমরা এবারে প্রতীক্ষালয়ের দিকে একটু এগোই, কারণ অনেকক্ষণ ধরেই তো হাঁটছি, একটু রেস্ট নিই, দিয়ে তারপরে বাকি জায়গাগুলো ঘুরে ঘুরে দেখবো। তার আগে আমরা একটা লেমন জুস খেয়ে নিই। আজকে কিন্তু গরমটাও বেশ ছিল সত্যি বাবা। যাই হোক একটু রেস্ট নিলাম, দিয়ে আবার শুরু করলাম আমরা হাঁটার পথে। আজকে যখন আমরা ঢুকি তখন 12:30টার আরতিটা অলরেডি শুরু হয়ে গেছে, কিন্তু যতক্ষণকে আমরা যাব ততক্ষণকে হাফ আরতি তো শেষই হয়ে যাবে। তার জন্য আমরা ভাবলাম যে সেই আরতিটা না দেখে আমরা 4:30টার আরতিটা দেখব। তাই এখন আমরা যাচ্ছি খাবার ঘরের দিকে। 1:30টা তো বাজলো, যাই খেয়েই নি, মহাপ্রসাদ বলে কথা, জন্মে কবে আর পাবো না পাবো ঠিক নেই। আচ্ছা এই হলো তানিয়ার ভাই, এনার সাথে তো আপনার পরিচয় করানো হলো না, এই পুরো গল্পটা বলছিল এখানকার। এইটা হচ্ছে রেসিডেন্সি ফর ফরেন পিপল, যারা নিজের সব সম্পত্তি ইসকনকে দান করে দেয়, যে তারপর থেকে ওরা এখানেই বাস করে, এটাই তাদের রেসিডেন্সি হয়ে যায়। ইয়েস, আমরা সব গোপী, অত সহজে আরাম করে শোন না। हमारी मम्मी को चाहिए फुल इज्जत। এই দিকে ঘুরে বলো। অত সহজে কৃষ্ণের দেখা কি পাবে? কৃষ্ণের দেখা পেতে গেলে একটু কষ্ট করতে হবে, তাই কষ্ট করো, কষ্ট করলে কৃষ্ণের দেখা পাবে। কৃষ্ণের দর্শনে কষ্ট লাগে, অত সহজে কৃষ্ণের দর্শন হয়। তবে যে এই জিনিসে কষ্ট করি তার ফলটাও খুব মিষ্টি হয়। ফল আমরা কৃষ্ণকে আমরা দেখতে পাবো, একটু কষ্ট একটু পরে যখন আমাদের কৃষ্ণকে আমরা দেখতে পাবো, ক্লান্তগুলো এই কষ্টগুলো আর কিছু মানে মনে হবে না, তখন সব ভুলে যাবো। এই যে চলে এসেছি আমাদের খাবারের লাইনে, আর এই লাইনটা কিন্তু এখান থেকে শুরু হয়নি, শুরু হয়েছে অনেক দূর থেকে। আর কেন হবে নাই বা বলুন, কৃষ্ণর এক ঝলক দেখার জন্য কত দূর থেকে লোক আসে। আর এ তো কৃষ্ণর মহাপ্রসাদ, এত দূরে এসে কেই না খেতে চাই, আমরাও চেয়েছি তাই চলে এসেছি। এইবারে এখান থেকে যাব সামনের বিল্ডিংটা, যেটা হচ্ছে প্রসাদম হল, সেখানে গিয়ে আর একটু লাইন দিতে হবে, দিয়ে তারপরে ওখান থেকে খাবার নিতে পারবো।
কোনোদিন ভাবিনি আমার এই স্বপ্নটা মায়াপুর যাওয়া, কৃষ্ণর ঝলক দেখাটা এত তাড়াতাড়ি পূরণ হবে। ভেবেছিলাম হয়তো আরও টাইম লাগবে, কিন্তু শ্রীকৃষ্ণ যে আমাকে এত তাড়াতাড়ি ডেকে নিল এটা ভেবেই আমার ভালো লাগছে। প্রসাদম হলের দিকে যেতে আমরা একটা খুব সুন্দর জায়গা দেখলাম। এই জায়গাতে দেখুন কত সুন্দর পদ্ম ফুল উঠেছে, এখনও ফুল ওঠেনি, তবে পাতা পাতা রয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। বাস এই যে পৌঁছে গেছি আমাদের প্রসাদম হলের সামনের লাইনটাতে, এবারে জাস্ট গিয়ে আমাদের ভোগটা নিই। এই যে আমাদের প্রসাদ, সব খেতে বসে পড়েছি। অনেক অপেক্ষার অবসানের পর আমরা প্রসাদ চেয়েছিলাম, আমরা খাবো। হ্যাঁ, আপনাদের সাথে খাবার খাওয়ার পরে কথা হবে। ও ওইদিকে ভাইও বসেছে। খেয়ে দিয়ে আমরা বেরিয়ে গেলাম। এই যে এইটা হচ্ছে একটা ফাউন্টেনের মতন, যার মধ্যে অনেক মাছ আছে আর একটা উবিও আছে। উবি কি হচ্ছে? উবি হচ্ছে একটা টর্টয়েজেরই এক ধরনের প্রজাতি, আপনাদেরকে দেখতে পেলেই দেখাচ্ছি আমি। আচ্ছা, এটার মধ্যে অনেক ধরনের মাছ আছে, এটা অ্যাকচুয়ালি একটা ফাউন্টেন টাইপের। আমার মুখ খুব বাজে লাগছে দেখতে। বেচারির মুড খুব অফ, কারণ ওর একটাও ভালো ছবি আসেনি। কিছু করার নেই, মুখ খারাপ হলে আর কি বা করতে পারি। गजब बेइज्जती है। তুলে দিয়েছি তো ভালো ছবি, তো সব ডিলিট করে দেবো। এই যে এইটাকে বলা হয় উবি, এটাকে উবি বলা হয় তার কারণ হচ্ছে এটার মুখটা পাতলা। আমিও এই জানতে পারলাম, যেহেতু এটার মুখটা পাতলা তার জন্য এটাকে উবি বলা হয়, কচ্ছপ না। আচ্ছা, এই ফাউন্টেনের মধ্যে একটা ছোট ভার্সনও আছে, কিন্তু আমি সেটাকে এখন খুঁজে পাচ্ছি না। সবাই আমরা টুকটুকে বসে গেছি। পাশে একটা মেয়ে হাসছে, তাকে কিন্তু দেখবেন না, ব্যঙ্গ করছে আমাকে। যাই হোক, আমরা সবাই টুকটুকে বসে গেছি। এবারে চলো ডেস্টিনেশন টু গোশালা। আরে এগুলো ফরেনার্সরা বলে টুকটুক, ওকে, তাই আমিও বলবো টুকটুকে বসে গেছি। এই ওই সাইডটা দেখ, এইগুলো এই বাড়িগুলো ঠিক কি আমি ঠিক বলতে পারবো না, তবে মনে হলো এগুলো গেস্ট হাউসের মতন কিছু হতে পারে। হয়তো যারা ফরেন থেকে আসে কয়েকদিনের জন্য তাদের জন্য স্টে হোম বা সামথিং, আমি বলতে পারবো না জিনিসটা এটা কি। যদি আপনারা কেউ জানেন অবশ্যই আমাদের জানান। এই যে আমরা ফাইনালি পৌঁছে গেছি গৌশালা। গৌশালার ঢোকার সাথে সাথে আপনারা দেখতে পারবেন দুদিকে দুটো স্টল। এগুলোতে আসলে দুধ দিয়ে বানানো জিনিস, যেরকম ঘি বা অন্যান্য জিনিস এগুলো পাওয়া যায়। গোশালার দিকে এগোনোর জন্য আমাদেরকে সিঁড়ি হয়ে ওপরে চাপতে হবে। এই যে এইটা হলো গোশালা অ্যান্ড দ্য সেকেন্ড মোস্ট কানেক্টিং প্লেস আফটার কৃষ্ণ মন্দির। সত্যি কথা বলতে এই জায়গাটার প্রতি একটা আলাদা কানেকশন ফিল হয়, জানি না কেন। হয়তো এখানে যখন মানুষ এই প্রাণীগুলোকে মানে গরুদেরকে আর কি আদর করছে, এই প্রাণীরাও মানুষের কাছে আদর পাচ্ছে, সেই জায়গায় একটা হয়তো কানেকশন পাচ্ছি শ্রীকৃষ্ণর সাথে, জানি কেন। কিন্তু যখন জানেন তো এদেরকে আদর করছি, মনটা কিন্তু খুব ভালো হয়ে যাচ্ছে, মুডটা খুবই ভালো হয়ে যাচ্ছে। মানে তোমার মনে যদি কোনো দুঃখ থাকে, তুমি এদের কাছে এসে এদেরকে আদর করলে তোমার মনে হবে জীবনের সব দুঃখই কীরকম হারিয়ে ফেলেছো, কোনো রকমেরই কোনো দুঃখ নেই তোমার জীবনে। এবার বিদায়বেলা এলো এই গোশালার থেকে। আমার হয়তো এই জায়গাটার থেকে যাওয়ার একদমই ইচ্ছে ছিল না, কিন্তু আমাদের সবাইকেই তো এগিয়ে যেতে হবে জীবনে, একটা ফেজ থেকে একটা ফেজে বেরোতেই হবে। এই জায়গাটা সত্যিই খুব কানেক্টিং ছিল। আমরা আবার পৌঁছে গেছি মায়াপুরের মন্দিরের কাছেই। অ্যান্ড এই যে দেখুন, এই টোটো গাড়িটাকে চালানো হচ্ছে গরু দিয়ে। গরু গাড়ি তো আমরা সবাই দেখেছি বা শুনেছি, কিন্তু এরকম গরু দিয়ে টোটো চালানো আমি প্রথমবার দেখছি। সো গাইস, ফাইনালি এবার আমরা মন্দিরের ভেতরে যাচ্ছি। তো জুতো, ফোন সব এখানে রেখে দিয়ে যাব। বেরোনোর পরে আপনাদের সাথে দেখা হবে। যাওয়ার সময়ও কত সুন্দর একটা দৃশ্য দেখে গেলাম। আমাদের মায়াপুরের জার্নি শেষ আজকের মতো। আমরা খুবই ক্লান্ত, আজকের মতো এখানেই শেষ। এখন আমরা তানিয়াদের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি, তানিয়াদের বাড়ি থেকে রেস্ট নেবো। আবার কালকে সকালে আপনাদের সঙ্গে দেখা হবে। কালকে সকালে কোথায় যাই সেটা, কারণ আজকে আর শরীরে আমাদের একদম শক্তি নেই। পুরো মুখের অবস্থা দেখে বুঝতে পারছেন আমরা খুবই ক্লান্ত। এবার আমরা